ওকে, সর্বপ্রথম সবাইকে ওয়েলকাম করছি আমাদের ইইএফআইটি টিম 96 ব্যাচে। তো আমরা হলাম ইইএফআইটির টিম 96 ব্যাচ, এবং আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ রাত 8টা থেকে 10টা পর্যন্ত। এবং আমরা হলাম ইএফআইটি টিম 96 ব্যাচ। ব্যাচ নাম্বারটা আপনারা সবাই চেষ্টা করবেন মনে রাখার জন্য, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সকলের জন্য। কারণ ব্যাচ নাম্বারটা যদি আপনি সঠিকভাবে বলতে পারেন আমাদেরকে, সেক্ষেত্রে আমরাও আইডেন্টিফাই করতে পারি যে আপনি হয়তো আমাদের নতুন ব্যাচের স্টুডেন্ট, কারণ আমাদের তো আরো 2-1টা ব্যাচ সাথে থাকে। তো এই জন্য আপনি আপনার ব্যাচ নাম্বারটা অবশ্যই মনে রাখবেন। আপনারা হলেন ইএফআইটি টিম 96 ব্যাচ। ওকে, আপনাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত। আচ্ছা, শুরুতেই আমি একটু আপনাদের সাথে ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি আলোচনা করি। যেমন ধরুন, আমরা এখানে বেশিরভাগই যেটা করি, যে অনেকেই আমরা ফ্রিল্যান্সিং এর সাথে পরিচিত থাকি, আবার অনেকেই দেখা যায় একদম বিগিনার, আমরা জিরো থেকে শুরু করি। তো তার জন্য এখন আমাদের যেটা করণীয়, কিন্তু আমাদের মোটামুটি একটা ধারণা যদি থাকে ফ্রিল্যান্সিং কাকে বলে, বা ফ্রিল্যান্সিং এর কাজ কি, বা ফ্রিল্যান্সিং কি উপায়ে করা যায়, তো সেগুলো কিন্তু আমার জন্য উপকারী হবে। তো সর্বপ্রথম আমি আপনাদের নিকট একটি কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কাকে বলে। আপনারা নিজ নিজ ধারণা থেকে সবাই বলবেন যে ফ্রিল্যান্সিং কাকে বলে। যে যেরকম পারে, একদম সঠিক হতে হবে তা না, ভুল হলে সঠিক করে দেওয়া দায়িত্ব আমার, তো তার জন্য তো আমি আছি। তো আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করুন বলার জন্য ফ্রিল্যান্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং কাকে বলে সবাই বলার চেষ্টা করুন। চ্যাট বক্সে লিখে বললেই হবে যে ফ্রিল্যান্সিং কাকে বলে। সবাই একটু চ্যাট বক্সে লিখুন ফ্রিল্যান্সিং কাকে বলে। যার যেরকম ধারণা আছে সবাই চেষ্টা করবে। ভুল হলে প্রবলেম নাই, বারবার বলছি, আপনি চেষ্টা করেন ফ্রিল্যান্সিং কাকে বলে বা ফ্রিল্যান্সিং বলতে কি বুঝছেন আপনি, সেটা একটু বোঝানোর জন্য। তো আমি অপেক্ষা করছি, সবাই চ্যাট বক্সে লিখে জানান। আমাদের ক্যামেরাগুলো অফ করে দিব, প্রত্যেকের ক্যামেরাগুলো অফ করে দিন। আপনারা সবাই আপনাদের ক্যামেরাগুলো অফ করে দেন। ক্যামেরা অন করে রাখার কোনো প্রয়োজন নাই বর্তমান, যদি কখনো অন করা লাগে আমি বলবো। তো এখন সবাই ক্যামেরাগুলো অফ করে দিব।
ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অনেকেই আপনারা চেষ্টা করেছেন বলার জন্য ফ্রিল্যান্সিং কাকে বলে। সো অনেকেরটাই সঠিক হয়েছে, আবার কয়েকজন বলেছেন যেটা সঠিক হয়নি। তো আমি যদি বলে দেই ফ্রিল্যান্সিং কাকে বলে একদম প্র্যাকটিক্যাল লাইফ থেকে, এবং বলতে পারেন যদি আমি আমার লাইফ থেকে একটা সংজ্ঞা আপনাদেরকে বলি, সেটা হলো যে ফ্রিল্যান্সিং বলতে আপনারা কি বোঝেন বা ফ্রিল্যান্সিং কাকে বলে, যদি আপনি কাউকে বোঝাতে চান তো আপনি তাকে এভাবে বলতে পারেন। সেটা হলো যে অনলাইনে কাজ করে বা অনলাইনের মাধ্যমে কাজ করে। সবাই কি শুনতে পাচ্ছেন কথা? চ্যাট বক্সে দু একজন লিখছেন। সবাই শুনতে পাচ্ছেন না? ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে অনলাইনে কাজ করে বৈধ উপায়ে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। অনলাইনে কাজ করে বৈধ উপায়ে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। ছোট্ট একটা সংজ্ঞা এক লাইনের মধ্যে কমপ্লিট করে বললাম। সংজ্ঞাটার মধ্যে তিনটা আমি কথা উল্লেখ করেছি। একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, আরেকটা হচ্ছে বৈধ উপায়ে, আরেকটা কথা বলেছি টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলা হচ্ছে। সো অনলাইনের মাধ্যমে এই কথাটা কেন আমাকে অলওয়েজ বলতে হবে, কারণ আমি যখন ফ্রিল্যান্সিং এর কাজটা করতে যাব, এখানে কিন্তু আমি ওয়ার্ল্ড ওয়াইড সবার সাথে কাজ করছি। এখানে আমি ইউএসএ পাবলিকের সাথে কাজ করছি, এখানে আমি রাশিয়ান পাবলিকের সাথে কাজ করছি, অস্ট্রেলিয়া আছে, মেক্সিকো আছে, ব্রাজিল আছে, জার্মানি আছে। তো এটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে অনলাইনের মাধ্যমে, তাছাড়া কিন্তু কখনোই সম্ভব হতো না। তো এই জন্য অবশ্যই আমাদের সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা বলে দিব যে অনলাইনে কাজ করে, কারণ অনলাইন ছাড়া কখনোই সম্ভব না। সো অনলাইনে কাজ করে, তারপর বলেছি যে বৈধ উপায়ে আয় করা। সো বৈধ উপায়ের বিষয়টা অনলাইন থেকে কিন্তু বিভিন্ন সাইট থেকে আপনি দেখা যায় জুয়া খেলেও টাকা আয় করতে পারেন। আপনি বিভিন্ন সাইটে বেটিং ট্রেডিং এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন অনলাইন থেকে। বিভিন্ন ডার্ক সাইট থেকে আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন, এবং এটা খুবই ইজি আয়টা করা অনলাইন থেকে অবৈধ উপায়ে। যেমন ধরুন আমি আপনাদেরকে বললাম যে ধরুন আপনার কোনো ফ্রেন্ড যদি অনলাইনে জুয়া খেলে টাকা ইনকাম করে, তো সেটাকে কি আপনি ফ্রিল্যান্সিং বলতে পারবেন? সে কিন্তু অনলাইন ব্যবহার করছে এবং অনলাইনে কিন্তু সে কাজও করছে, বাট সেটাকে কি আমরা ফ্রিল্যান্সিং বলতে পারবো? জি, আরেকটা কথা, আমি যখন কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করব বা কোনো কিছু বলবো, অবশ্যই আপনারা চ্যাট বক্সের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন, কারণ চ্যাট বক্স ছাড়া জানাটা কিন্তু খুবই মুশকিল, যেহেতু আমরা অনলাইনে কাজ করছি। তো আপনারা আমার কথা শুনতে পান কিনা বা আমার কথা আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এটা জানার একটাই মাধ্যম, সেটা হচ্ছে এই চ্যাট বক্স। তো সবাই এটাকে ইউজ করবেন। ওকে। সো অনেকেই বলেছেন যে না, জি এটা অবশ্যই সঠিক যে অনলাইন থেকে জুয়া খেলে টাকা আয় করাকে কখনোই ফ্রিল্যান্সিং বলা যাবে না, কারণ ফ্রিল্যান্সিং এটা হচ্ছে একটা বৈধ কাজ, এবং এটা আমাকে শিখে দেন আয় করতে হবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা তো এখানে ইনকাম করতে এসেছি সবাই। তো ইনকাম করার আগে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই আয় করার আগে কিভাবে আয় করব সেই জায়গাটা আগে আপনাকে শিখে আসতে হবে। যেমন ধরুন আমরা সবাই আয় করার জন্য অ্যাডমিশন নিয়েছি, আমরা চাই যে আমরা ফ্রিল্যান্সিং শিখে আয় করব। ফ্রিল্যান্সিং না শিখে কিন্তু আয় করা মুশকিল। আগে আপনাকে কাজটা শিখতে হবে, তারপর হচ্ছে আপনি কাজ করবেন, তারপর আপনার আয় হবে। কাজ শেখার আগে কিন্তু আয় হয় না, কাজ না করে কিন্তু আয় হয় না। তো অবশ্যই কাজ শিখে কাজ করে দেন আয় করতে হবে। তো যখন আমি শুরুতে কাজ শিখতে যাব তখন কিন্তু প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে কাজ দিয়ে দিব যে এই কাজগুলো করবেন তাহলে আপনি পারবেন।
তো যখন আমি কাজগুলো দিব প্র্যাকটিক্যালি, আপনি যখন প্র্যাকটিস করছেন, আপনি যখন সেই কাজগুলো সম্পূর্ণ করবেন, পরবর্তীতে অটোমেটিক্যালি আপনি কাজ করতেও পারবেন, আয়ও করতে পারবেন। আয় করা নিয়ে কখনোই চিন্তা করতে হবে না। এবং ফ্রিল্যান্সিং এর কিন্তু বিভিন্ন উপায়ে আয় করা যায় ফ্রিল্যান্সিং এই সেক্টরটা থেকে। এই ফ্রিল্যান্সিং কিন্তু হচ্ছে, যেমন ধরেন মানুষজন ডাক্তারি পেশায় যায়, ডাক্তার হয়, সবাই কিন্তু ডাক্তার হয়, ঠিক আছে, বাট একই ব্যক্তি কিন্তু একাধিক সেক্টরের ডাক্তার হয় না। কেউ হয় শিশু বিশেষজ্ঞ, কেউ হয় ডায়াবেটিক্স বিশেষজ্ঞ, কেউ হয় হচ্ছে ব্রেন বিশেষজ্ঞ, কেউ হয় হার্ট স্পেশালিস্ট। তো এক একজন কিন্তু এক এক সাইটে এক এক সেক্টরে কাজ করছে, বাট সবাই কিন্তু হচ্ছে তারা কি ডাক্তার। ঠিক একই রকম ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও আপনি ফ্রিল্যান্সিং বিভিন্ন উপায়ে করতে পারবেন। আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে করতে পারছেন, আপনি সিপিএ মার্কেটিং দিয়ে করতে পারছেন, আপনি লোগো ডিজাইন, যদি সামান্য লোগো ডিজাইন পারেন, ডাটা এন্ট্রি করতে পারেন, এগুলো দিয়েও ফ্রিল্যান্সিং এর কাজ করা যায়। তো এখানে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং। এবং সিপিএ মার্কেটিং করে আমরা কি করব? অনলাইন থেকে টাকা আয় করব। এবং এই সিপিএ মার্কেটিংটা কেন আমাদের জন্য সুইটেবল? কারণ এটা অল্প সময়ে শিখে আয় করা যায়। এবং অল্প সময় শেখার পর অনেক সময় দেখা যায় শেখাকালীন সময় থেকে আমাদের আয়টা শুরু হয়। যখন আমি দেখা যায় কাজ শিখছি, তখন কিন্তু সেই কাজটা আমি আপনাদেরকে যেমনটা বললাম যে প্র্যাকটিক্যালি করতে দিব। তো আপনি যখন সেই কাজটা করতে যাবেন, তখন কিন্তু আপনার কাছে এই কাজটা আরো ইজি মনে হবে। পরবর্তীতে আপনার কাজও করা হয়ে যাচ্ছে, আপনার শেখাও হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? আপনাকে যে প্র্যাকটিস গুলো আমি দেব, সেগুলো কিন্তু আপনার কাজ করাও হবে, আপনার শেখাও হবে। তো আপনি শিখেও ফেললেন এবং কাজও করে ফেললেন। যখন করে ফেলবেন, তখন দেখবেন আপনার আয় হওয়াও শুরু হবে। তো এই জন্যই সিপিএ মার্কেটিংটা আমাদের সকলের জন্য সুইটেবল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আহ তো আমি পরবর্তী নেক্সট ধাপে চলে যাই। সেটা হচ্ছে, আপনাদের সকলের সামনে আমি স্ক্রিনটা শেয়ার করে রেখেছি, এবং এই স্ক্রিন শেয়ারের মধ্যে আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করছেন। এটা একটা গুগল শিট শেয়ার করা আছে। এই শিটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শিটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই শিট ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই এই শিটটা ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই নেক্সট ক্লাস থেকে জয়েন করতে পারবো না। এই শিট ছাড়া আপনি আমাদের সাথে এই কোর্স কোনোভাবেই কন্টিনিউ করতে পারবেন না। কেন? কারণ আজকে আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন কিভাবে? জুম অ্যাপের মাধ্যমে। এবং জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড গুলো আমরা আপনার মোবাইল নাম্বারে পাঠিয়েছিলাম। জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড কোথায় পেয়েছেন? আমরা আপনাদের মোবাইল নাম্বারে পাঠিয়েছিলাম জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড। বাট নেক্সট ক্লাস থেকে বাট নেক্সট ক্লাস থেকে আমরা আপনার মোবাইল নম্বরে কোনো জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড পাঠাবো না। তো নেক্সট ক্লাস থেকে যদি আমরা আপনার মোবাইল নাম্বারে জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড না পাঠাই, তাহলে আপনি ক্লাসে কিভাবে জয়েন করবেন? তো নেক্সট ক্লাস থেকে আপনাকে ক্লাসে জয়েন করতে হলে অবশ্যই এই শীটটা লাগবে। এই শীটের একটি অংশে দেখুন এখানে লেখা আছে জুমের ক্লাস লিংক। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এই অপশনটায় লেখা আছে জুমের ক্লাস লিংক। সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? এখানে লেখা আছে জুমের ক্লাস লিংক। সবাই চ্যাট বক্সে বলবেন। ওকে, সো এখানে যে লেখা আছে জুমের ক্লাস লিংক, এই জুমের ক্লাস লিংকের মাধ্যমে আমাকে এখান থেকে এটা আহ, শুরু করার আগে ক্লাসটা জয়েন করতে হবে। সো ক্লাস যদি জয়েন করতে না পারি, তাহলে কিন্তু আমার কোনোভাবেই হচ্ছে না। সো এই জন্য প্রতিটা ক্লাসে জয়েন করতে হলে আপনাকে এই শীটটা লাগবে। এই শীট আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং দেখেন এখানে লেখা আছে জুমের ক্লাস লিংক। এর মানে হলো আমরা প্রতিটা ক্লাসের জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড এই শীটের মধ্যে দিয়ে রাখবো। আমরা প্রতিটা ক্লাসের জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড এই শীটের মধ্যে দিয়ে রাখবো। সবাই কি বুঝতে পেরেছেন? আমরা প্রতিটা ক্লাসের জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড, এইখানে দেখেন একটা অপশন আছে জুমের ক্লাস লিংক। লিংকের ঘরে লিংক দিয়ে রাখবো, জুম আইডি নাম্বারের ঘরে আইডি নাম্বারটি দেওয়া থাকবে, পাসকোডের ঘরে পাসকোড দেওয়া থাকবে। সো আপনার ক্লাস হচ্ছে রাত 8টা থেকে 10টা পর্যন্ত, শনি সোম বুধবার। তো আপনাদের ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে, যেমন আপনার ক্লাস হচ্ছে রাত 8টায়, আমি যদি এই শীটের মধ্যে সন্ধ্যা 7টা 50 মিনিটে
জুম অ্যাপের আইডি পাসওয়ার্ডটি দিয়ে রাখি। আপনি যদি এই শীটটাতে ঢোকেন রাত 7:55 বা 7:50 তাহলেই কিন্তু জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড গুলো খুবই ইজিলি আপনি এই শীটে দেখতে পাবেন। এবং এখানে যদি জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড গুলো দেয়া থাকে এবং আপনারা দেখতে পান, তাহলে কি সবাই ক্লাসে জয়েন করতে পারবো না? সবাই কি জয়েন করতে পারবেন? কারণ নেক্সট ক্লাস থেকে কিন্তু কারো মোবাইল নাম্বারে কোনো জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড পাঠানো হবে না। আমরা শুধুমাত্র এই শীটের মধ্যেই জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড দিয়ে রাখবো। তো জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড গুলো শীট থেকে দেখে আপনাকে ক্লাসে জয়েন করতে হবে। এবং শীটে ঢোকার আগে অবশ্যই আপনার নেট কানেকশনটা অন করে ঢুকবেন, তাহলেই সকল আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন এই শীটটির মধ্যে। এটি হচ্ছে একটা গুগল শীট। তো এই গুগল শীটটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, শুধুমাত্র যে আপনাদের এই জুম অ্যাপের জন্য তাই না, এই শীটটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। সেটা হলো এই শীটের মধ্যে দেখেন আপনার ব্যাচ নাম্বার শুরুতেই বলা আছে, আপনার ব্যাচ হচ্ছে ইএফআইটি টিম 96 ব্যাচ। আপনার ক্লাস হচ্ছে শনি সোম বুধবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত। এবং এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে এখানে দেখুন জুমের ক্লাস লিঙ্কের ঘরে তো জুমের ক্লাস লিঙ্ক দিয়েই রাখবো। এবং এখানে আরেকটি, সেটা হচ্ছে আপনারা ধরেন প্রতিটা ক্লাসে জয়েন করলেন, বাট অনেক সময় দেখা যায় ক্লাসে জয়েন করার পরেও আমাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা কোনো একটা জায়গায় হয়তো একটু কম বুঝি বা একটু মিস হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো আপনারা যদি সেই রেকর্ডেড ভিডিওটা দেখে ফেলেন, ক্লাসের রেকর্ডেড ভিডিও, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। সো এই যে একটা অপশন এখানে দেখেন লেখা আছে ক্লাস রেকর্ড ভিডিও লিঙ্ক। এখানে কি লেখা আছে? ক্লাস রেকর্ড ভিডিও লিঙ্ক। এর মানে হলো আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও ধারাবাহিকভাবে এই শীটের মধ্যে দিয়ে রাখবো। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও গুলো আপনারা এই শীটের মধ্যে পেয়ে যাবেন। এই শীট থেকে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও গুলো দেখে আপনারা ক্লাসে জয়েন করবেন। সবাই কি বুঝতে পেরেছেন? আপনারা জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড গুলো এই সাইট থেকে দেখে ক্লাসে জয়েন করবেন। তারপর প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও এই অপশনগুলোর মধ্যে পেয়ে যাবেন। আমি প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও লিংক এই শীটের মধ্যে দিয়ে রাখবো ধারাবাহিকভাবে। প্রতিটা ক্লাসের ভিডিও লিংক দেওয়া থাকবে, আপনারা প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও লিংক গুলো দেখে ফেলবেন, তাহলেই কিন্তু হয়ে গেল। তো এই শীটটার আরো একটা গুরুত্বপূর্ণ দিক আছে। শুধুমাত্র যে এই শীটের মধ্যে ব্যাচ নাম্বার, তারপর হচ্ছে আমাদের ক্লাস রুটিন শনি সোম বুধ রাত 8টা থেকে 10টা, এবং এর পাশাপাশি এখানে যে শুধুমাত্র জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড এবং রেকর্ডেড ভিডিও থাকবে তা না। অনেক সময় দেখা যায় রেকর্ডেড ভিডিও দেখি, ক্লাস করি, বাট টিচারের সাথেও যোগাযোগ করার একটা দরকার পড়ে। তো সেক্ষেত্রে কি করব? টিচারের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে, দেখুন এটা হচ্ছে সাপোর্ট নামে একটি ফেসবুক পেজ আছে। এখানে একটা ফেসবুক পেজ লিংক দেয়া আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? লিংকটা কি দেখতে পাচ্ছেন সাপোর্টের নিচে? সবাই কি লিংকটা দেখতে পাচ্ছেন সাপোর্টের নিচে? তো এই লিংকে যদি আপনারা সবাই ক্লিক করেন, একটি ফেসবুক পেজ পেয়ে যাবেন। এই ফেসবুক পেজের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ফেসবুক পেজের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং এই পেজের মাধ্যমে আমি আপনাকে আপনার সকল ধরনের প্রশ্ন উত্তরগুলো দিয়ে থাকবো। আপনারা যে যে কোনো প্রবলেমে পড়লে এই পেজে মেসেজ দিলেই সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং আমরা কিন্তু শুধুমাত্র একটি ফেসবুক পেজের মাধ্যমেই সহায়তা প্রদান করে থাকি। ফেসবুক পেজ ছাড়া আমরা কিন্তু কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা অন্য কোনো মাধ্যমে আমরা কিন্তু কোনো সহায়তা প্রদান করি না। সো এই জন্য আপনারা অলওয়েজ আমাদের এই ফেসবুক পেজে মেসেজ দিলে আমাদেরকে পাবেন। তো এটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আপনারা সবাই আমাদের ফেসবুক পেজের একটি স্ক্রিনশট নিয়ে রাখেন। এর ফলে যে কোনো প্রবলেমে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা সবাই আমাদের ফেসবুক পেজের একটি স্ক্রিনশট নিয়ে চ্যাট বক্সে ইয়েস লিখুন। আপনাদের যাদের যাদের স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হয়ে যাবে, সবাই আপনারা চ্যাট বক্সে ইয়েস লিখবেন।
ওকে, আশা করছি আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে ফেলেছেন। সো এখন আপনাদের করণীয় কি? স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে আপনাদের যে কাজ সেটা হলো, আপনারা কিন্তু এই একটি ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন। এটি হচ্ছে আপনাদের সাপোর্ট পেজ, এর মাধ্যমে আমরা আপনাদেরকে সহায়তা প্রদান করব। তো আশা করি এখন আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে এই শীটটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শীটটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোটামুটি আপনারা এটা বুঝতে পেরেছেন। কারণ শীট ছাড়া আপনি কোনোভাবেই নেক্সট ক্লাস থেকে জয়েন করতে পারবেন না। শীট ছাড়া কোনোভাবে আপনি রেকর্ড ভিডিও পাবেন না। শীটের মধ্যে আপনার ব্যাচ নাম্বার, আপনার ক্লাস রুটিন, কখন ক্লাস সেটা বলা আছে। শীটের মধ্যেই আপনার সাপোর্ট পেজও দেওয়া আছে। তো এই শীটটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আপনাদের করণীয় হচ্ছে, এই শীটটা তো সবার পেতে হবে, কারণ শীট ছাড়া আমি নেক্সট ক্লাসে জয়েন করতে পারবো না। শীট ছাড়া কোনোভাবেই কোনো কিছুই করা পসিবল না। তো এই জন্য এই শীটটি পেতে হলে আপনাকে কি করতে হবে? এই শীটটি পেতে হলে করণীয় কি? এই শীটটি পেতে হলে সর্বপ্রথম আপনারা সবাই গুগল প্লে স্টোরে চলে যাবেন। সবাই সবার মোবাইল থেকে এখনই গুগল প্লে স্টোরে চলে যান। লাইভেই গুগল প্লে স্টোরে যাবেন এখনই, যে একটি অ্যাপস ডাউনলোড করবেন যার নাম হচ্ছে গুগল শিট। যার নাম হচ্ছে গুগল শিট। বুঝতে পেরেছি? আপনারা সবাই একটি অ্যাপস ডাউনলোড করবেন, যে অ্যাপসটির নাম হলো গুগল শিট। এই যে আপনারা যে স্ক্রিনে একটা শিট দেখতে পাচ্ছেন, গুগল শিট, এটা আপনারা সবাই আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে এখনই ডাউনলোড করে আপনারা কমপ্লিট করে ফেলুন। নেট কানেকশন অন রাখলেই ডে বাই ডে এটা আপডেট আপনাকে অটোমেটিক দেখাবে শিট। সবাই কি বুঝতে পেরেছেন? আপনারা সবাই গুগল প্লে স্টোরে গিয়ে গুগল শিট নামক এই অ্যাপসটি এখনই ডাউনলোড করেন। ডাউনলোড করে চ্যাট বক্সে ওকে লিখেন। এখনই ডাউনলোড দিন, ডাউনলোড দিয়ে ওকে লিখুন চ্যাট বক্সে সবাই। ওকে, আশা করছি আপনারা সবাই গুগল শিটটি ডাউনলোড কমপ্লিট করে ফেলেছেন। ওকে, সো এখন এই শিটটি পাওয়ার জন্য আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে, একটা গুগল ফর্ম ফিল আপ করতে হবে। সো গুগল ফর্মের লিংক আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিব, আপনারা সবাই গুগল ফর্মটা কমপ্লিট করবেন। বুঝতে পেরেছি? আমি আপনাদেরকে একটি গুগল ফর্মের লিংক দিব আপনাদের চ্যাট বক্সের মধ্যে।
সো চ্যাট বক্স থেকে গুগল ফর্মের লিঙ্কটা নিয়ে আপনারা সবাই গুগল ফর্মটা ফিল আপ করবেন। সো এই গুগল ফর্মের মধ্যে নেমের জায়গায় আপনি আপনার নিজের নামটি অবশ্যই লিখতে হবে। নামের ঘরে আপনি আপনার নিজের নামটি লিখে দিবেন। তারপর হচ্ছে ইমেইল, এখানে আমি gmail.com লিখে দেই, অনেকেই ভুল করেন। সো এই gmail.com এর ঘরে আপনি আপনার নিজের জিমেইল আইডিটি দিয়ে দিবেন। নামের ঘরে নাম দিবেন, জিমেইল আইডির ঘরে জিমেইল আইডি দিবেন, অ্যাড্রেসের ঘরে আপনি আপনার ঠিকানা দিয়ে দিবেন, এটা যে কোনো ঠিকানা হতে পারে, কোনো প্রবলেম নাই। মোবাইল নাম্বারের ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর কমেন্টসে গিয়ে লিখবেন ওকে। কমেন্টসে গিয়ে লিখবো ওকে। মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার দিব, অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস দিব, জিমেইল আইডির ঘরে অবশ্যই অ্যাক্টিভ জিমেইল আইডিটি দিয়ে দিবেন, যেটি সচল আছে বর্তমান জিমেইল, এবং আপনার নামটি লিখে ফর্মটি জমা দিয়ে দেন। কমেন্টসে গিয়ে লিখবেন ওকে। কমেন্টসে গিয়ে কি লিখবো? ওকে লিখবো। ঠিক আছে? আপনারা সবাই 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 আপনারা গুগল ফর্মটি ফিল আপ করুন, যাতে আমি লাইভে থেকে আপনাদের সাথে শীটটি শেয়ার করতে পারি। গুগল ফর্ম লিংক আপনাদের চ্যাট বক্সে দেওয়া হয়েছে। চ্যাট বক্স থেকে লিংকটি কালেক্ট করে এখনই এখনই আপনারা সবাই ফর্মটি ফিল আপ করুন। আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে সবাই কমপ্লিট করে ফেলুন। আমি লাইভে থেকে শীটটি শেয়ার করব, যাতে খুবই ইজিলি আপনারা নেক্সট ক্লাস থেকে জয়েন করতে পারেন। কারণ এই শীট ছাড়া আপনি নেক্সট ক্লাসে কোনোভাবেই জয়েন করতে পারবেন না। আর এই ফর্মটা যদি ফিল আপ না করেন তাহলে কোনোভাবেই শীট পাবেন না। তো সবাই ফর্ম ফিল আপ করে দিন, যাতে এই শীটটি আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমি অপেক্ষা করছি, 5 মিনিট সময় দিলাম, সবাই এটা কমপ্লিট করুন।
সবাই কি ফর্মটি ফিল আপ করেছেন? আপনারা সবাই কি ফর্মটি ফিল আপ করেছেন? সবাই কি ফর্মটি ফিল আপ করেছেন? কারণ ফর্ম ফিল আপ না করলে কোনোভাবে সিট পাবেন না। ফর্ম ফিল আপ করেছেন 28 জন, জয়েন আছেন 39 জন। তো আমি একজন বাদে হলেও 38 জন, আরো 10 জন বাকি আছে। একজন বলছে না ভাই এখনো করিনি। তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করেন, আপনার শিট ডাউনলোড না হলেও আগে ফর্ম ফিল আপ করেন। গুগল শিট ডাউনলোড হতে থাকুক, আপনি ফর্মটা ফিল আপ করে দেন। কারণ ফর্ম ফিল আপ না করলে আপনি শিট পাবেন না। ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করুন। সবাই ফর্ম ফিল আপ কমপ্লিট করুন, সবাইকে যাতে একত্রে শিটটি শেয়ার করতে পারি। কারণ শিট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের সকলের জন্য। ওকে, সো আমি আপনাদের প্রত্যেককে তাহলে শিটটা শেয়ার করে দিচ্ছি। অলরেডি এখানে 32 জনের মতো কমপ্লিট করেছেন। ওকে, আপনারা যারা যারা ফর্মটি ফিল আপ করেছেন প্রত্যেকের সাথে শিটটি শেয়ার করে দেওয়া হচ্ছে। আপনারা সবাই এখন শিটটি কোথায় পাবেন সেটা দেখেন। শিটটি আপনারা পাবেন হলো, আপনারা যে একটি অ্যাপস ডাউনলোড করেছেন, গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করেছেন না সবাই? গুগল প্লে স্টোর থেকে আপনারা সবাই একটি অ্যাপস ডাউনলোড করেছেন, গুগল শিট। সেই গুগল শিট নামক অ্যাপসটিতে আপনারা সবাই এখনই ঢোকেন। আপনারা সবাই এখনই সেই গুগল প্লে স্টোর থেকে যে শিটটি ডাউনলোড করেছেন সেই শিটটিতে ঢোকেন। অবশ্যই আপনারা সেখানে দেখতে পাবেন যে এই শিটের একটা লিংক আপনাদের সেখানে চলে গেছে, যার নাম হচ্ছে ইএফআইটি টিম 96। সেখানে ক্লিক করলে আপনারা এই শিটটির মধ্যে ইজিলি ঢুকতে পারবেন। এবং অলরেডি অনেকেই শিটটি পেয়ে গেছেন। যারা যারা শিটটি পেয়ে গেছেন ইয়েস লিখেন। যারা যারা শিটটি পেয়ে গেছেন চ্যাট বক্সে ইয়েস লিখেন। যারা যারা শিটটি পেয়ে গেছেন চ্যাট বক্সে ইয়েস লিখেন। কারণ শিটটি খুবই গুরুত্বপূর্ণ, সবাইকেই পেতে হবে, অন্যথায় কিন্তু নেক্সট ক্লাস থেকে জয়েন করতে পারবেন না। তো সবাই শিটটি পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করুন, শিটটি দিয়ে দেওয়া হবে। দেখুন সবাইকেই পাঠানো হয়েছে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন। ওকে, সবাই চেক করুন, অ্যাপস রিলোড করুন, রিলোড করে আবার শিটে ঢুকুন, অবশ্যই পেয়ে যাবেন। ওকে, পরবর্তী স্টেপে আমি আগাই। আমাদের নেক্সট, এখন আমাদের যে আলোচনা সেটা হচ্ছে দুইটা মার্কেটিং করার জন্য আমরা যে দুইটা সাইট থেকে আজকে রাত থেকে কাজ করে আয় শুরু করতে পারবো, সেই দুইটা সাইট আমি আজকে আপনাদের সাথে এখন শেয়ার করছি। সর্বপ্রথম আমি যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করব তার নাম হলো freelancingview.net। freelancingview.net। আমরা যদি চাই এই freelancingview.net এই সাইটটি থেকে খুবই ইজিলি আমরা চাইলে এই freelancingview.net
এই সাইটটি থেকে খুবই ইজিলি কিন্তু আয় শুরু করতে পারবো কাজ করে। তো আয় শুরু করার আগে অবশ্যই এই সাইটটিতে তো অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে। অ্যাকাউন্ট না খুলে তো আর কাজ করার কোনো উপায় নাই। তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন freelancingview.site, এই সাইটটিতে আমি চলে এসেছি। খুবই চমৎকার একটি সাইট। এই সাইটটিতে অলরেডি আহ প্রায় 3 লক্ষ ফ্রিল্যান্সাররা অলরেডি এখানে কাজ করছে। তো আপনিও আজকে থেকে এই সেক্টরে কাজ শুরু করে আজকে রাত থেকেই আয় শুরু করতে পারবেন। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে freelancingview.net-এ যদি কখনো কোনো প্রবলেম আপনি মনে করেন যে হয়েছে, যদি মনে করেন যে কোনো প্রবলেম হচ্ছে এই সেক্টরটাতে কাজ করতে, এই ফ্রিল্যান্সিং ভিউতে সরাসরি ওদের ফেসবুক পেজ লিংক, এটা হচ্ছে ওদের ফেসবুক পেজ লিংক, এই ফেসবুকে ক্লিক করবেন, সরাসরি ওদের ফেসবুক পেজে চলে যাবেন আপনি। সো এই ফেসবুক পেজে গিয়ে আপনি ওদের সাথে কথা বলে কিন্তু আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন। ধরুন আপনি ফ্রিল্যান্সিং ভিউতে কাজ করছেন, আপনার যে কোনো একটা প্রবলেম হলো, এর ক্ষেত্রে আপনার করণীয় কি? এরপর আপনার করণীয় হবে অবশ্যই আপনি তাদের ফেসবুক পেজে কাজ করে তাদের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে তাদের থেকে সহায়তা নিতে পারবেন। বুঝতে পেরেছি? এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ভিউ এর ফেসবুক পেজ। এই পেজে এসে যোগাযোগ করলে সমাধান হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই ফ্রিল্যান্সিং ভিউ এই সাইটটিতে আমরা কি করব? অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমি রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করলে এখানে আমি একটা ফর্ম দেখতে পাবো। এই ফর্মটি আমাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করলেই আমার এই সেক্টরটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখুন একটা সাইন আপ অপশনের এখানে বলছে নেমের জায়গায় অবশ্যই কি করতে হবে? আপনাকে আপনার নিজের নামটা দিতে হবে। তো এখানে আপনি কি করবেন? আপনি আপনার নিজের নামটি এখানে দিয়ে দিবেন। তো এই অপশনটিতে আমি কি করলাম? আমি আমার নিজের নামটি দিয়ে দিলাম। নাম দেওয়ার পর এখন এখানে করণীয় কি? নাম দেওয়ার পর এখন এখানে করণীয় হলো, এখন আমি এখানে কি করব? ইমেইল অ্যাড্রেস, এখানে অবশ্যই আপনি আপনার জিমেইল আইডিটি দিয়ে দিবেন। আপনি এখানে আপনার নাম দিবেন, তারপর এখানে জিমেইল অ্যাড্রেসের ঘরে আপনি আপনার জিমেইল আইডিটা লিখে দিবেন, তারপর মোবাইল নাম্বারের ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। এখানে তাহলে কি কি করলাম? মোবাইল নাম্বার দিলাম, এখানে আমি আহ ইমেইল অ্যাড্রেস দিলাম, এখানে আমি নিজের নাম দিলাম, তারপর হচ্ছে স্পন্সর আইডি। এই স্পন্সর আইডিতে এসে এখানে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, এখন আপনি এখানে কি করবেন? এখানে আপনি স্পন্সর আইডি লিখবেন 1 2 3 4 5 6। স্পন্সর আইডি হবে 1 2 3 4 5 6। বুঝতে পেরেছি? স্পন্সর আইডি আমরা এখানে ব্যবহার করব 1 2 3 4 5 6। স্পন্সর আইডি ব্যবহার করবেন 1 2 3 4 5 6, তাহলেই হয়ে যাবে। সো এখানে আমি আমার নিজের নামটা লিখলাম, আমি জিমেল আইডি লিখলাম, মোবাইল নাম্বার লিখলাম, স্পন্সর আইডি দিলাম 1 2 3 4 5 6। তারপর এখানে আমি চাইলে যে কোনো পাসওয়ার্ড লিখতে পারবো। অবশ্যই পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবে। যে কোনো একটা পাসওয়ার্ড লিখবো, সেম পাসওয়ার্ডটা আবার এখানে লিখতে হবে। ওই একই পাসওয়ার্ড এখানে আরেকবার লিখতে হবে, এবং এই পাসওয়ার্ডটা আমি খাতায় লিখে রাখবো যাতে আমার মনে থাকে। সো এইখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, সেই পাসওয়ার্ডটা সেম আবার এখানেও লিখতে হবে। তারপর এখানে জাস্ট একটা ছোট্ট একটা টিক মার্ক দিব, দেন সাইন আপ অপশনে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? নামের ঘরে নাম লিখবো, জিমেল আইডির ঘরে জিমেল আইডি দিব, মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার, স্পন্সর আইডির ঘরে দিব 1 2 3 4 5 6, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিব যে কোনো, দেন সেম পাসওয়ার্ডটা আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডে লিখবো। তারপর এখানে আই একসেপ্ট অল এখানে দেওয়ার পর জাস্ট সাইন আপে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি এখানে জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট। সবাই কি বুঝতে পেরেছেন? আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? এবং এই যা যা আমি করলাম এবং যা যা বলেছি সকল কিছু কিন্তু একটা ভিডিও রেকর্ড আজকে রাতেই আপনারা পেয়ে যাবেন। তো কোনো প্রবলেম নাই অ্যাকাউন্ট করতে। ঠিক আছে? সো এই নিয়মে আপনারা এই সাইটটিতে অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলবেন।
যে সাইটটির নাম হচ্ছে freelancingview.net। ওকে, পরবর্তীতে এখন এই দুইটা সাইটের আবার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই freelancingview.net এবং আরেকটি নতুন যে অ্যাকাউন্ট আমরা করব, এই দুইটা সাইট থেকে আপনি চাইলেই কিন্তু খুবই ইজিলি আপনি কি করতে পারবেন, আপনি নগদ এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়া যাবে। তো এটা কিন্তু আমাদের জন্য আরো বেশি ভালো হলো যে আমরা চাইলেই নগদ বিকাশে টাকা নিতে পারবো। তো তার জন্য আমি একটু দেখিয়ে দিই, ফ্রিল্যান্সিং ভিউতে এসে আমি উইথড্রোতে চলে যাই এবং উইথড্রো নাও, এবং এখান থেকে দেখুন নগদ এবং বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। এই যে ট্রানজাকশন মেথড, বিকাশ নগদ, আপনারা কি দেখতে পাচ্ছেন বিকাশের নগদ? আপনারা কি দেখতে পাচ্ছেন বিকাশের নগদ অপশনটি যে দেয়া আছে? তো আপনি চাইলেই কিন্তু খুবই ইজিলি বিকাশ এবং নগদ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এই সাইটটি থেকে নগদে এবং বিকাশে টাকা পাঠানো যায়। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের একটি সাইট যার নাম হচ্ছে freelancingview.net। এখন আমরা অপর আরেকটি সাইটে অ্যাকাউন্ট করব, যার নাম হলো এখন আমরা অপর আরেকটি সাইটে অ্যাকাউন্ট করব যার নাম হলো ওয়ার্কআপ জব। যার নাম কি? ওয়ার্কআপ জব। সো এই ওয়ার্কআপ জব এটাও চমৎকার একটা সাইট। এই সাইট থেকেও আমরা চাইলে খুবই ইজিলি কাজ করে আয় করতে পারি। সো এই সাইটটিতেও যদি কখনো কোনো প্রবলেম ফেস হয়, ওয়ার্কআপ জব, আপনি তাদের ফেসবুক পেজে যে দেখতে পাচ্ছেন ফলো আস অন ফেসবুক, সো ফেসবুকে ক্লিক করলে ওদের ফেসবুক পেজ চলে আসবে। সরাসরি তাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা হলে ওয়ার্কআপ জবের এই যে সাপোর্ট পেজ, এটা এখানে যোগাযোগ করলে কিন্তু তারা আপনাকে সহায়তা প্রদান করবে। ঠিক আছে? ওকে, সো এখন এই সাইটটিতে অ্যাকাউন্ট করতে আমার করণীয় হলো রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। সো রেজিস্টার বাটনে যখনই ক্লিক করব এখানে একটা ফর্ম চলে আসবে ঠিক আগেরটার মতোই। নামের ঘরে নাম লিখবো, নামের ঘরে নাম লিখলাম। জিমেল আইডির ঘরে অবশ্যই জিমেল আইডিটি দিতে হবে। তারপর এখানে পাসওয়ার্ড লিখতে হবে। এই পাসওয়ার্ডটা আমি যে কোনো পাসওয়ার্ড লিখতে পারি, বাট পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম, এখানে আমি আমার জিমেল আইডি দিলাম, কান্ট্রি তো বাংলাদেশেই থাকবে। এখানে নামের ঘরে আমি আমার নিজের নামটা দিলাম। তারপর আই এম নট আ রোবট, এখানে একটা টিক মার্ক দিব, এটা হচ্ছে একটা ক্যাপচার, এটা ফিল আপ করতে হবে। তারপর এখানে আরেকটা ছোট্ট টিক মার্ক দিতে হবে, যাই এগ্রি টু ওয়ার্ক আপ জবস টার্মস এন্ড সার্ভিস, সকল কিছুর সাথে একমত আছি। তো মোটামুটি আমার কিন্তু এখানে কাজ শেষ। তো এখানে আমি আমার মেইল আইডিটা দিয়ে দেই। মেইল আইডি দেবার পর এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখুন বলছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস, প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পন্ন হয়ে গেছে, জাস্ট অ্যাকাউন্টটাকে এখন অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে এখন আমরা কি করব, আমাদের জিমেইল আইডিতে চলে যাব। আপনারা আপনাদের পার্সোনাল জিমেইল আইডিতে যাবেন এবং জিমেইলে গিয়ে দেখবেন একটি মেইল আসবে ওয়ার্কআপ জব থেকে। সো এই মেইলটা ওপেন করবেন। আপনারা কিন্তু আপনাদের পার্সোনাল মেইল আইডি ব্যবহার করবেন, বারবার বলে দিলাম। পার্সোনাল মেইল আইডি ব্যবহার করার পর সেই মেইলে গিয়ে একটি অপশন পাবেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো আপনার করণীয় হবে এখন এই অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করা। সো আপনি কি করবেন, এই অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করলেই এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেস, লগ ইন প্লিজ। তো এখন আপনি চাইলে আপনার জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে আই এম নট এ রোবট দিয়ে লগ ইন করলেই আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করে ফেলবেন। সো এখন দেখুন আমি কিন্তু খুবই ইজিলি আমি নতুন আরেকটি অ্যাকাউন্ট করে ফেললাম ওয়ার্কআপ জবে। তো খুবই সহজে কিন্তু এই সাইটটি তো অ্যাকাউন্ট কমপ্লিট করেছি, এবং এই ওয়ার্কআপ জব এই সাইটটিতে ওয়ালেটে যাই, এখানেও কিন্তু নগদ বিকাশের মাধ্যমে টাকা নেওয়া যায়। এই যে আশা করি দেখতে পাচ্ছেন এখানে বিকাশ এবং নগদ দেয়া আছে। মাত্র $3 হলেই আপনি এই সাইটটি থেকে কি করতে পারবেন, পেমেন্ট উত্তোলন করতে পারবেন। মাত্র 300 টাকা হলেই পেমেন্ট নেওয়া যাবে। তো আপনারা সবাই কি আমার কথাগুলো বুঝতে পারছেন? দুইটা সাইট যে আমি দেখালাম, একটা হচ্ছে ওয়ার্কআপ জব, আরেকটি হচ্ছে freelancingview.net। সো এই দুইটা সাইটে কি আপনারা সবাই এখন অ্যাকাউন্ট করতে পারবেন? প্রত্যেকটা ক্লাসের এই যে যা যা বলছি সকল কিছু কিন্তু একটা ভিডিও রেকর্ড আপনারা পেয়ে যাবেন ক্লাস শেষেই। তো ভিডিও রেকর্ড দেখে সবাই অ্যাকাউন্ট করতে পারবো না?
ওকে, এবং আমি যে দুইটা সাইটে গেলাম, একটার নাম হচ্ছে ওয়ার্কআপ জব আর একটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং ভিউ ডট নেট। সো এই দুইটা সাইট আমরা কিভাবে কমপ্লিট করি দেখুন। এই দুইটা সাইট তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাট এই দুইটা সাইটের লিংক এই যে এখানে দেয়া আছে। এখানে যে দুইটা লিংক দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ওয়ার্কআপ জব আর একটা লিংকের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং ভিউ ডট নেট। এই দুইটার লিংক আপনাদের শিটে দেয়া আছে। আপনারা শিটে ঢুকে নিচের দিকে আসবেন এবং এই সাইডে দেখবেন এখানে সুন্দর করে দুইটা সাইটের লিংক আছে, একটা হচ্ছে ওয়ার্কআপ জব, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং ভিউ ডট নেট। ঠিক আছে, এই দুইটা সাইট থেকে কিন্তু তাহলে আপনি খুবই ইজিলি অ্যাকাউন্ট সম্পূর্ণ করতে পারবেন। আচ্ছা, তো এখন চলে আসি আরেকটি কথায়, সেটি হচ্ছে যে আপনাদের আমি দেখিয়েছি কিভাবে দুইটা সাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট সম্পন্ন করবেন, বাট আমি কিন্তু এখনো আপনাকে দেখাইনি আপনি কিভাবে অ্যাকাউন্ট থেকে কাজ করবেন, কাজগুলো কোথায় পাবেন, কি কি কাজ করতে হবে, এবং কাজ সম্পন্ন করার পর টাকাটা কিভাবে উত্তোলন করবেন, এগুলো কি দেখিয়েছি? কিভাবে কাজ সম্পূর্ণ করবেন, টাকাটা কোথায় পাবেন, বা আপনি কাজগুলো কোন কাজগুলো আগে করবেন, এটা কি দেখানো হয়েছে? এগুলো কিন্তু এখনো দেখানো হয়নি, যে কিভাবে কাজ করব, কাজ কোথায় পাবো, টাকা কিভাবে উত্তোলন করব, কোন কাজগুলো আগে করব। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনাকে জানতে হয়, সেক্ষেত্রে আপনাকে এই ভিডিওটি দেখে ফেলতে হবে। এটা হচ্ছে ক্যানভা অ্যান্ড আর্নিং সাইট প্রবলেম সলভিং এর নিচে একটা ভিডিও লিংক দেওয়া আছে। এই ভিডিও লিংকটি যদি দেখে ফেলেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ক্যানভা অ্যান্ড আর্নিং সাইট প্রবলেম সলভ, তার নিচে একটি ভিডিও লিংক দেওয়া আছে। এই ভিডিওটি যদি আপনি দেখে নেন তাহলেই কিন্তু আপনি কি করতে পারছেন, খুবই ইজিলি এই দুইটা সাইটে কিভাবে কাজ করতে হবে, কোন কাজগুলো আগে করতে হবে, কাজ কিভাবে জমা দিব, এবং কিভাবে টাকা উত্তোলন করব, সকল কিছু এই ভিডিওটার মধ্যে বলা আছে। সো আপনার করণীয় হবে অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটি আজকে দেখে ফেলবেন ক্লাস শেষে। সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? সবাই চ্যাট বক্সে বলবেন, সবাই চ্যাট বক্সে বলবেন আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? আপনাদের করণীয় হবে ক্যানভা এন্ড আর্নিং সাইট প্রবলেম সলভিং এর এই ভিডিওটি দেখে ফেলা আজকেই। কারণ এই ভিডিওর মধ্যেই বলা আছে কিভাবে কাজ করব, কাজ কোথায় পাবো, কাজগুলো কিভাবে জমা দিব, টাকা কিভাবে উত্তোলন করব। সো এই ভিডিওটি সবাই দেখে ফেলবেন, এবং আজকের ক্লাসের ভিডিও লিঙ্কটি এই অপশনে থাকবে। এই যেখানে আমি কালার করে দেই, এই অপশনটিতে আজকের ক্লাসের ভিডিও লিংক দেয়া হবে ক্লাস শেষে। ঠিক আছে, আজকের ক্লাসের ভিডিও লিংকটি আপনারা এখানে পেয়ে যাবেন। সো আজকের ক্লাসের ভিডিও লিংকটিও দেখার ফলে আপনি কি করতে পারবেন, দুইটা সাইটে অ্যাকাউন্ট করতে পারবেন, এবং ক্যানভা এন্ড আর্নিং সাইট প্রবলেম সলভিং এর এই ভিডিওটি দেখে কাজ সম্পূর্ণ করে আজকে রাত থেকে আপনি আয় শুরু করতে পারছেন। ওকে, সো এখন আপনারা শীট পাননি, আরো কেউ আছে, এমন কেউ আছে এখনো শীট পায়নি? শীট পাননি এখনো এমন কেউ আছেন? দেখুন সবাইকে শীটটি শেয়ার করা হয়েছে। ওকে, সো আমরা অলরেডি আরো 4-5 জনকে পাঠিয়েছি যারা ফর্ম ফিল আপ করেছেন। মোট ফর্ম ফিল আপ সংখ্যা হচ্ছে 36 জন। সো আমরা কিন্তু 36 জনের সাথেই শীটটি শেয়ার করেছি। সো আহ আপনারা সবাই যে একটি অ্যাপস ডাউনলোড করেছেন গুগল প্লে স্টোর থেকে, গুগল শিট নামক এই অ্যাপসটিতে যদি আপনারা ঢোকেন তাহলেই শিটটি পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। সো পরবর্তীতে এখন আপনাদেরকে আমি আরেকটি প্রিমিয়াম সফটওয়্যার দিব যার নাম হচ্ছে ক্যানভা প্রো। ক্যানভা প্রিমিয়াম সফটওয়্যার, ফটো এডিটিং এর একটা সাইট। এই সাইট থেকে আপনি অল্প সময় ফটো ডিজাইন, ফটো এডিটিং করতে পারবেন। কারণ অনলাইনে আমরা কিন্তু কখনোই আমরা কি করতে পারি না, কোনো ভোক্তাকে প্রোডাক্ট দিতে পারি না। আমরা যেটা করতে পারি প্রোডাক্টের ছবি দিতে পারি। সো ছবিগুলো যাতে স্টাইলিশ হয়, ছবিগুলো যাতে ভালো কোয়ালিটির হয়, এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। সো এই জন্য আমরা কি করলাম,
আমরা আপনাদের জন্য একটি ফটো এডিটিং সফটওয়্যার নিয়ে আসলাম, যার ফলে আপনারা অল্প সময়ে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের মতো ফটো এডিট করতে পারবেন। যেমন দেখেন এখানে বিভিন্ন ডিজাইন অলরেডি দেয়া আছে। আমি যদি দুই একটা দেখাই, যেমন বিজনেস কার্ড, তারপর হচ্ছে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, ইচ এন্ড এভরিথিং সকল কিছু আছে। যেমন আমি আপনাদেরকে আজকে জাস্ট কয়েকটা অপশন দেখাই, এর ফলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি। এখানে অলরেডি বিভিন্ন স্টাইলিশ টেমপ্লেটসও দেয়া থাকে, যেটা বর্তমানে আপনি ফেসবুকেও পাবেন না, কেউ ইউজও করছে না। এখানে দেখতে পাচ্ছেন আশা করছি বিভিন্ন স্টাইলিশ ভিজিটিং কার্ড বলতে পারেন, বিজনেস কার্ড বলতে পারেন। সো এই কার্ডগুলোর বিভিন্ন ডিজাইন এখানে অলরেডি দেয়া আছে। এই যে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন স্টাইলের কার্ডগুলো। সো এই ধরনের কার্ড আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারবো। বাট এই কার্ড দিয়ে এখন আপাতত আমাদের কোনো কাজ নেই, জাস্ট ফর দেখানোর জন্য যে এখানে কিরকম ইউনিক ইউনিক ডিজাইন পাওয়া যায়। বুঝতে পেরেছি? আশা করি দেখতে পাচ্ছেন। শুধুমাত্র কি বিজনেস কার্ড না, বিজনেস কার্ড বাদেও এখানে আপনি বিভিন্ন ধরনের লোগো ডিজাইন কৃত করতে পারবেন। যেমন ছোটখাটো লোগো ডিজাইন কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন পড়ে। আমাদের দেখা যায় ছোটখাটো একটা বিজনেস করতে গেলে, আমরা যদি ফেসবুকে পেজ খুলেও কাজ করতে যাই, তো সেক্ষেত্রেও লোগো ডিজাইনটা প্রয়োজন পড়ে। তো এই জন্য লোগো ডিজাইনটা কিন্তু আপনাদের জন্য খুবই দরকারি আমি মনে করি, লোগো ডিজাইন। এবং তার পাশাপাশি আরেকটা যেটা, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পোস্ট। ফেসবুকে আমরা যখন পোস্ট করতে যাই, সেখানেও কিন্তু প্রয়োজন পড়ে। যেমন আমি সার্চ বারে যদি ফেসবুক লিখি, আপনি ফেসবুকের কিছু পোস্ট দেখতে পাবেন, এগুলো খুবই চমৎকার। এবং আমি এগুলো আপনাদেরকে আজকে দিয়ে দিব, এবং আপনারা কালকে সকাল অফিসের পর ইনশাল্লাহ পেয়ে যাবেন, অফিস টাইমে আমাদের। ওকে, তো এখানে দেখেন বিভিন্ন রকমের ফেসবুকের ডিজাইনকৃত পোস্ট এখানে অলরেডি দেয়া আছে, যেগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারবো আমাদের পোস্ট গুলো করার ক্ষেত্রে। আচ্ছা, এখন মোটামুটি আমি আপনাদেরকে এই ক্যানভা প্রিমিয়াম সফটওয়্যারটি আপনাদের মেইলে চলে যাবে, জিমেইলে চলে যাবে। জিমেইলে যাওয়ার পর আপনারা সবাই এখানে জাস্ট জয়েন স্কুলে ক্লিক করবেন। জয়েন স্কুলে ক্লিক করার পর অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আর ক্যানভা এবং আর্নিং সাইট প্রবলেম সলভিং এর ভিডিওতে ক্যানভা সম্পর্কে অলরেডি বলা আছে। সো আপনাদের জন্য ইজি হবে বিষয়টা যদি আপনারা ভিডিওটা দেখে ফেলেন। এই ভিডিওটা দেখে ফেলবেন সবাই। আর হচ্ছে আজকের ক্লাসের ভিডিওটা এখানে দেয়া থাকবে। ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, এখন কথা হচ্ছে, আর কে কে আছেন যে এখনো শীট পাননি? শীট পাননি এখনো, এমন কেউ আছেন? যারা যারা এখনো আছেন শীট পাননি, জিমেইল আইডি আপনাদের চ্যাট বক্সে লিখুন। যারা যারা এখনো এমন আছেন যে শীট পাননি, জিমেইল আইডি আপনাদের চ্যাট বক্সে লিখুন। জিমেইল আইডি গুলো আপনাদের চ্যাট বক্সে লিখুন। এখনো যারা যারা এমন আছেন যে শীটটি পাইনি, জিমেইল আইডি আপনাদের চ্যাট বক্সে লিখুন, আমি শীটটি দিয়ে দিব। অবশ্যই gmail.com-টা সঠিক বানানটা লিখবেন, অনেকেই gmail.com বানানটা ভুল করেন। যারা যারা শীট পাননি, জিমেইল আইডি আপনারা চ্যাট বক্সে লিখুন।
আচ্ছা, আর হলো আপনাদের নেক্সট ক্লাস কবে আমি বলে দেই। আপনাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে 12 তারিখ। এখানে আমি শারীরিক অসুস্থতার কারণে আসলে ছুটিতে ছিলাম, বাট আপনারা যেহেতু অ্যাডমিশন নিয়েছেন আজকে, সো এই জন্যই ক্লাস নেয়া। তো আপনাদের নেক্সট ক্লাস হবে 12 তারিখ রাত 8টা থেকে, ঠিক আছে? এই কয়েকদিন আপনাদের করণীয় কি, তাহলে এই কয়েকদিন আপনাদের কাজ কি? এই কয়েকদিন আপনাদের কাজ হবে, আমি যে দুইটা সাইট আপনাদেরকে আজকে দেখালাম, এই দুইটা সাইটে আপনারা কাজ শুরু করবেন। এই কয়দিন এই দুইটা সাইটে আপনারা রেগুলার কাজ করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই দুইটা সাইটে রেগুলার আপনারা কাজ করবেন, যে কোনো প্রবলেমে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন। আপনাদের নেক্সট ক্লাস হবে 12 তারিখ রাত 8টায়, ঠিক আছে? আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে 12 তারিখ রাত 8টার সময়। নেক্সট ক্লাস 12 তারিখ রাত 8টায়, ঠিক আছে? 12 তারিখ সন্ধ্যা 7টা 50 মিনিটে জুম অ্যাপের লিঙ্ক, আইডি, পাসপোর্ট সকল কিছু দিয়ে রাখবো। আপনারা দেখে খুবই ইজিলি ক্লাসে জয়েন করে ফেলতে পারবেন। আর আপনাদের আজকের ক্লাসের ভিডিও লিংক আমি এই অপশনটায় দিয়ে রাখবো। এইখান থেকে আজকের ক্লাসের রেকর্ডেড ভিডিও লিংকটি দেখবেন, এবং ক্যানভা এন্ড আর্নিং সাইট প্রবলেম সলভিং এর এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? সো এই দুইটা ভিডিও যদি দেখে ফেলেন, তাহলে আপনাদের সকল কাজ, সকল করণীয় কমপ্লিট হবে। এবং আপনাদের নেক্সট ক্লাস যেহেতু হচ্ছে 12 তারিখ, সো এই কয়েকদিন আপনারা অবশ্যই এই freelancingview.net এবং ওয়ার্কআপ জব, এই দুইটা সাইটে কাজ কন্টিনিউ করতে থাকবেন। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? এত দেরি আসলে এখানে 12 তারিখ দেওয়ার কারণ হচ্ছে আমি কিছু টেস্ট করতে হবে। আসলে আপনারা এখন সবাই অবগত আছেন যে বর্তমান পরিস্থিতি কিন্তু আমাদের অনুকূলে না। বেশিরভাগ সময় দেখা যায় ঠান্ডা জ্বর থাকে, না হয় আমাদের ডেঙ্গু হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি। সো একটু আনইজি ফিল করছি বিধায় কিছুদিন ছুটি নিয়ে আমি টেস্ট করাবো কিছু। সো এই জন্যই আসলে আপনাদের ক্লাসটা 12 তারিখ থেকে দেয়া। এবং আপনারা অলরেডি যেহেতু অ্যাডমিশন নিয়েছেন আজকে, সো এই জন্য আমি আজকে ক্লাসটা নিলাম। আর হচ্ছে যারা আপনারা এখনো শিট পাননি, আমি আপনাদের মেইলের মধ্যে শিটটি দিয়ে দিচ্ছি। ক্যানভা অ্যাপসটা আমরা দিয়ে দিব আজকেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ শামীম। আমি ইএফআইটির সাথে লাস্ট 3 ইয়ার্স ধরে যুক্ত আছি তাদের সাথে, এবং তার আগে থেকে আমি আরো 2-একটা প্রতিষ্ঠানে কাজ করেছি। এবং সিপিএ মার্কেটিং এর সাথে যুক্ত আছি 17 সাল থেকে। দেখুন, পরবর্তীতে যারা জিমেইল আইডি দিয়েছেন চ্যাট বক্সে, তাদেরকেও আমি শিটটি শেয়ার করে দিয়েছি। আপনারা সবাই চেক করুন। সবাইকেই শিটটি সেন্ড করা হয়েছে, ঠিক আছে? সবাইকেই শিটটি সেন্ড করা হয়েছে।
টাকা আর্ন করার প্রসেস আজকেই দেখানো হয়েছে। আমি যে দুইটা অ্যাকাউন্ট করলাম আপনাদের, সেই দুইটা অ্যাকাউন্টে আপনারা কাজ করে আজকে রাত থেকে আপনারা আয় শুরু করতে পারবেন। যে দুইটা সাইটে আপনাদের কাজ দেখানো হয়েছে সেই দুইটা সাইটে আপনারা অ্যাকাউন্ট করে কাজ করুন। কিভাবে কাজ করতে হবে ভিডিওর মধ্যে বলা আছে, ক্যানভা এন্ড আর্নিং সাইট প্রবলেম সলভ। ভিডিওটি দেখে আপনারা আজকে রাত থেকে কাজ শুরু করে আয় শুরু করতে পারবেন। এবং এই কয়েকদিন যে ক্লাস হবে না, অল্প কয়েকদিন, এই কয়েকদিন আপনারা কি করবেন, এই দুইটা সাইটে কাজ কন্টিনিউ করতে থাকবেন। তো আপনারা কাজ করতে থাকলে তো টাকা জমা হতে থাকছে, সেটা তো কোনো প্রবলেম না। ক্লাস রেকর্ডেড ভিডিও আমরা আপনাদের শিটে দিয়ে দিব ক্লাস শেষে। এটা প্রসেসিং কমপ্লিট হলে আমি ভিডিও লিংক দিয়ে দিব। আমাদের অফিস হচ্ছে মহাখালী। ওকে, মোটামুটি যারা শিট পেয়েছেন আপনারা চাইলে লিভ নিয়ে নিতে পারেন। আমাদের আলোচনা আজকে এখানেই সমাপ্ত। অ্যাকাউন্ট কোথায় করব নাকি? অ্যাকাউন্ট আপনারা গুগলে গিয়ে সার্চ করেন, লিঙ্ক তো আপনাদের শিটের মধ্যে দিয়ে রেখেছে। এই যে লিঙ্ক আপনাদের শিটে দেওয়া আছে, শিট থেকে কালেক্ট করে আপনারা অ্যাকাউন্ট গুলো কমপ্লিট করুন, অথবা অপেক্ষা করুন, ক্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস শেষে দেওয়া হবে। ওকে, আপনারা যারা যারা শিটটি পেয়ে গেছেন আপনারা চাইলে লিভ নিয়ে নিতে পারেন। আপনাদের নেক্সট ক্লাস হবে 12 তারিখ রাত 8টার সময়। ধন্যবাদ সবাইকে তাহলে। আর যারা যারা শিটটি পাননি তারা থাকেন, যারা শিট পেয়েছেন তারা লিভ নিতে পারেন। আমাদের আজকে আর নতুন কোনো আলোচনা হবে না। আর ক্যানভা প্রো দেয়া হবে কালকে অফিস টাইমে, দুপুর 12টা থেকে 2টার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। টাকাটা আসলে আপনি অ্যাকাউন্টেই দেখতে পাবেন, আপনার অ্যাকাউন্টে টাকাটা দেখতে পাবেন। এই সমস্ত কিছু ক্যানভা এন্ড আর্নিং সাইট প্রবলেম সলভিং এর ভিডিওর মধ্যে বলা আছে। আপনি যদি ক্যানভা এন্ড আর্নিং সাইট প্রবলেম সলভিং এর ভিডিও দেখেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখনো কি এমন কেউ আছে যে শিট পায়নি? কারণ শিট ছাড়া তো আপনি কোনোভাবে নেক্সট ক্লাসে জয়েন করতে পারবেন না। সো এমন কেউ আছেন এখনো যে শিটটি পাননি? এমন কেউ এখনো আছেন যে শিটটি পাননি? কারণ ক্লাস শেষ করে রেকর্ডেড ভিডিও তো আমি বলেছি এখনই দিয়ে দেব। সো তার আগে আপনারা আমাকে কনফার্ম করুন, এখনো কি এমন কেউ আছে যে এই শিটটি পায়নি? এখনো কি এমন কেউ আছেন যে এই শিটটি পাননি? শিটের মধ্যে ভিডিও লিংকে ক্লিক করলেই ভিডিও ওপেন হবে। শিটের মধ্যে ঢুকে ক্লাস রেকর্ডেড ভিডিও লিংকে ঢুকলেই ভিডিও ওপেন হয়ে যাবে। রেডমি 9-এ আপনার জিমেল আইডি দিন। জিমেল আইডি দিন, যারা এখনো শিট পাননি জিমেল আইডি দিয়ে দেন। যারা এখনো শিট পাননি জিমেল আইডি দিয়ে দেন, আমি শিটটি শেয়ার করে দিচ্ছি। তারপরেও যদি কেউ এমন থাকেন যে শিট পাননি, আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলেও শিটটি পেয়ে যাবেন। এটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই পেজে গিয়ে মেসেজ দিলেও আমরা আপনাকে আমাদের শিটের লিঙ্কটি দিয়ে দিব। আমার কথা কি বোঝাতে পেরেছি সবাইকে? এখনো যদি এমন কেউ থাকেন যে শিট পাননি, আপনি এই পেজে গিয়ে মেসেজ দিলেও শিটটি শেয়ার করা হবে। আর যারা এখনো পাননি জিমেল আইডি চ্যাট বক্সে দিয়ে দেন, আমি শিটটি শেয়ার করে দিচ্ছি। আর যারা যারা অলরেডি শিটটি পেয়ে গেছেন আপনারা চাইলে লিভ নিতে পারেন। দেন ক্লাস শেষ করে আমি আপনাদের রেকর্ডেড ভিডিওটি দিয়ে দিচ্ছি, এবং অলরেডি যে রেকর্ডেড ভিডিও দেওয়া আছে ক্যানভা এন্ড আর্নিং সাইট প্রবলেম সলভ, সেই ভিডিওটি দেখুন তাহলেও হবে। ওকে, দেখুন আপনাকে পাঠানো হয়েছে রেডমি 9-এ।
আপনার মেইলে মেবি ভুল আছে, আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন, আমরা লিংক দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হলো 12 তারিখ রাত 8টার সময়, সন্ধ্যা 7টা 50 মিনিটে। আমরা জুম অ্যাপের আইডি পাসওয়ার্ড দিয়ে রাখবো, আপনারা ঢুকে খুবই ইজিলি ক্লাসে জয়েন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।